আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে যে সকল ব্যক্তিরা জান্নাতি মানুষকে দেখে আনন্দ উপভোগ করতে চায়, সেই ব্যক্তি যেন এই ব্যক্তির দিকে তাকিয়ে দেখে। সুতরাং ফিতনার যুগে আমল করা বড় কঠিন। সুতরাং এই সময় আমল করতে হলে যা তা আমল করা যাবে না। আল্লাহর নবী যা আমল করেছেন, আপনাকে যাচাই বাছাই করার পরেই আপনাকে আমল করতে হবে। আল্লাহর নবী যে আমলগুলোর কথা বললেন, এই আমলগুলোর চাইতে আমি বেশিও করব না, কমও করব না। 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে সিয়াম পালন করা, আপনার সম্পদের যাকাত প্রদান করা, এই কাজগুলো আপনাকে করতে হবে। এরপর আল্লাহর নবী বলছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসলো, যে ব্যক্তি আমার কোন সুন্নাহকে জীবিত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবী আমাকেই ভালোবাসলো। পড়েন সুবহানাল্লাহ। যে এলাকার মধ্যে নবীর সুন্নাহ নাই, নবীর অসংখ্য সুন্নাহ আগে ছিল এখন নাই, এমন সুন্নাহ যদি কেউ আবার সমাজের মধ্যে যদি চালু করে দেয়, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আমার কোন সুন্নাহকে জীবিত করলো, ওই ব্যক্তি যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সেই ব্যক্তি যে আমার সাথে জান্নাতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য যারা নবীর সঙ্গে জান্নাতে থাকতে চান, সেই ব্যক্তিদের উচিত আল্লাহর নবীর অসংখ্য সুন্নাত রয়েছে, এই সুন্নাহগুলো জমিনের মধ্যে বাস্তবায়ন করা, এই সুন্নাহগুলো পরিবারের মধ্যে বাস্তবায়ন করা, এই সুন্নাহগুলো সংসদে পার্লামেন্টের মধ্যে বাস্তবায়ন করা। আজকে আমরা শুধু সুন্নাহ বলতে বুঝি খাওয়ার পরে মিষ্টি পান করা সুন্নাত, কিন্তু দিন কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত ঝরানো যে সুন্নাত, এই কথা আমরা এই মঞ্চে কেউ আর বলি না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ইসলাম শুধু মিষ্টি খাওয়ার পরে, খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত এটা পালন করে আসে নাই। ইসলাম এসেছে মানুষের সঙ্গে বিনয়, নম্রতা, ভালো আচার ব্যবহার দিয়ে। ইসলাম শুধু এমনি এমনি আসে নাই, ইসলাম তরবারি দিয়ে এসেছে, ইসলাম রক্ত ঝরে এসেছে। সুতরাং ঘরে বসে যদি নবীকে ভালোবাসি ভালোবাসি বলে গলা ফাটিয়ে দেন, আর ইসলাম কায়েম করার জন্য আপনি জমিনের উপরে কোনো কাজ না করেন, এই ভালোবাসার কোনো দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। এই জন্য আল্লাহর নবী বলছেন, মান আহইয়া সুন্নতি, যে আমার সুন্নাতকে জীবিত করলো। তাহলে সুন্নাহ কি? অসংখ্য সুন্নাহ রয়েছে। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীকে বলা হলো, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? আল্লাহর নবী বললেন, তুতঈমুত তুআম, অপরকে খানা খাওয়ানো। অপরকে খানা খাওয়ানো এটা হচ্ছে বড় একটা সুন্নাত। আমাদের সমাজে বর্তমানে এখন মেহমান আসলে মানুষের মুখটা কালো হয়ে যায়, অথচ মেহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা রহমত। মেহমান আসে বরকত নিয়ে, মেহমান আসে আপনার রোজি রোজগারে বরকত নিয়ে, অথচ মেহমান দেখলে আমাদের আজকে কপালটা ভাঁজ হয়ে যায়। স্ত্রীর কপাল ভাঁজ হয়ে যায় যদি স্বামীর বাড়ি কোনো লোক আসে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, কিন্তু বর্তমানে সমাজের মহিলারা মেহমানদারি করতে বড়ই অসন্তুষ্ট, কিন্তু এটা আল্লাহর নবীর একটা সুন্নাত, অপরকে খানা খাওয়ানো। এরপরে বলছেন, তুকরিউ সালাম, সালাম প্রদান করা, আলা মান আররাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত ব্যক্তিকে সালাম দেওয়াটা সুন্নাত। আজকে আমাদের সমাজের মধ্যে সালামের প্রচলন নাই বললেই চলে। মুরব্বী ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যায়, কোনো সালাম নাই। সন্তান তার বাবাকে সালাম নাই, সন্তান বাবাকে সালাম দেয় না। এই কারণে, কারণ তারা বাবাও তারা দাদাকে সালাম দেয় না। যেই সমাজের মধ্যে, যেই ফ্যামিলির মধ্যে সালাম দেওয়ার কোনো রীতিনীতি নাই, সালাম দেওয়ার কোনো প্রচলন নাই, বাবা সন্তানকে শেখায় না সালাম দেওয়ার। এই জন্য সন্তান বড় হয়ে বাবারে কোনো মূল্যায়ন করে না, কোনো সম্মান করে না। এক সাইড স্টুলে বসে বাবা এক পাশে মুখ করে সিগারেট খায়, অপর পাশে সন্তানও মুখ করে সিগারেট খায়। এরকম বাপ বেটা আছে না, কথা বলে অসংখ্য রয়েছে। সুতরাং আপনার সমাজের মধ্যে, আপনার বাড়ির মধ্যে সুন্নাহ কায়েম করতে হবে, সালাম দেওয়ার প্রচলন করতে হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে আমাদের সমাজে বিদআত এত ভাবে
ছড়িয়ে পড়েছে, সুন্নাহর কোনো প্রকার আশ্বাসই নাই, সুন্নাহ সমাজের মধ্যে নাই বললেই চলে। অথচ আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা হাদাবা তাওবাতা আন সাহিবি কুল্লি বিদআতিন, যে সকল ব্যক্তিরা বিদআত কর্ম করে, আল্লাহর নবী করেন নাই, আল্লাহর নবী আদেশ দেন নাই, এমন কর্ম অসংখ্য মানুষ করে। মিলাদুন নবী পালন করে, চল্লিশা পালন করে, তারপর জানাজা দেওয়ার পরে আবার হাত তুলে সম্মিলিত মোনাজাত করে। এরকম এক একটা করে যদি বলতে লাগি, সমাজের মধ্যে অসংখ্য বিদআত রয়েছে। এই জন্যই সমাজ থেকে সুন্নাহগুলো উঠে গিয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, মানুষ মৃত্যুবরণ করলে চল্লিশের প্রচলন অনেক এলাকার মধ্যে আছে না? কথা বলেন, আছে না? অনেক জায়গায় আছে। এবার আপনি বলবেন চল্লিশা করাই, মানুষকে খাওয়াই, খাওয়ানো তো ভালো কাজ, এদের সমস্যা কি? স্বাভাবিক নলেজে যদি আপনি ভাবেন যে চল্লিশা করা হয় মানুষকে খাওয়ানোর জন্য, খাওয়ানো তো ভালো কাজ। একটু আগেই বললাম অপরকে খাওয়ানো ইসলামের মধ্যে উত্তম কাজ। সারা জীবন আপনি খাওয়ান নাই, সারা জীবন কোনো মানুষকে, কোনো মুরব্বিকে দাওয়াত দিয়ে খাওয়ান নাই, মসজিদে কোনো মুসাফির আসলে খাওয়ান নাই। বাবা সারা জীবন বেঁচে ছিল, বাবা যখন বেঁচে ছিল, মা যখন বেঁচে ছিল, মা বাবার খোঁজ খবর নেন নাই। গরমের মধ্যে মা এক কোনায় পড়েছিল, মশারি পর্যন্ত টাঙায় দেন নাই, কয়েলের ব্যবস্থা করেন নাই। ওই বাবাকে বৃদ্ধাশ্রম রেখে দিয়েছেন, মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছেন। বইয়ের ভয়ে মাকে ভালো খাবার দিতে পারেন নাই, বইয়ের ভয়ে একটা কথা বলতে পারেন নাই। আবার ওই বাবা যখন মৃত্যুবরণ করলো, লাখ টাকা খরচ করে গরু দিয়ে চল্লিশা করে। এরকম কুলাঙ্গারের সন্তান সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন, অসংখ্য আছে। তো আপনি যে আমলটা করবেন, আপনি যেই আমলটাই করবেন, আপনাকে যাচাই বাছাই করতে হবে। আমি যে আমলটা করছি এই সম্পর্কে আল্লাহর নবীর আদেশ আছে না নাই? আল্লাহর নবী করেছেন কি করেন নাই? সাহাবারা করেছেন কি করেন নাই? তাবেঈন করেছেন কি করেন নাই? খোলাফায়ে রাশিদিনরা করেছেন কি করেন নাই? কোন বড় বড় ইমাম ফকিহগণ করেছেন কি করেন নাই? যদি তারা না করেন আর আপনি যদি সওয়াবের আশায় নতুন করে একটা আমল চালু করে দেন, এই আমল কখনোই সুন্নাহ হবে না, এটা হয়ে যাবে বিদআত। আর আল্লাহর নবী বলছেন ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা, দিনের মধ্যে নতুন কিছুর উদ্ভাবন করাই, দিনের মধ্যে নতুন কিছু তৈরি করাই হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআতই হলো পথভ্রষ্টতা। বিদআতে সাইয়্যা, বিদআতে হাসানা বলে কোনো কিছু নাই। খারাপ বিদআত আর ভালো বিদআত বলে কিছু নাই। প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা। কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতার জায়গায় হলো জাহান্নাম। সুতরাং যারা দুনিয়ার বুকে সুন্নাহকে বাদ দিয়ে যারা সমাজের মধ্যে বিদআত চালু করবে, ওই ব্যক্তির থাকার জায়গায় হলো জাহান্নাম।